ডিজিটাল চোর, এর বাইরে কিচ্ছু হয় না। আপনি ঠিক বললেও ঠিক মেয়ে, না বললেও ঠিক। আপনার ঠিক বলাতে না বলাতে কিছু যায় আসে নাকি? আমি যা বলতেছি সব প্রমাণ নিয়ে বলতেছি। আমি নিজেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছি পাসপোর্ট করার জন্য। 6 মাসের নিচে মেয়াদ থাকলে ভিসা দেয় না। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যাবেন। আমি চিন্তা করছি ওখানে যাই বোধহয় সই টই করা লাগবে, এই জন্য কলম নিয়ে যেতে বলছি। আপনিও ভাত খান, আমিও ভাত খাই, আমি কলম বুঝি না, আমি যা বুঝার তাই বুঝছি। আমি পকেট ভর্তি মাল নিয়ে গেছি। আবার ভুল বুঝেন না, আবার অনেকে বলবে মাল মানে বোধহয় এইটা, আরে না, টাকা। হুজুরদের বিরাট ঝামেলা। হুজুর জোরে গেলে বলতে যে দেখছ কি ক্ষুধা লাগছে, আসতে গেলে বল দেখছ শরীর শেষ, একবারে খাইয়া দেয়, একবারে পেট ফুলে হালাইছে। হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, মানে কথা বললেই দোষ হুজুরে। পকেটে মাল নিয়ে গেছি, কিন্তু উপরে আমাকে দোতলায় নিয়ে খালি ঘুরায়, কি মালও খায় না, কাজও করে না। বহুতক্ষণ ঘুরানোর পরে বলতে হুজুর নিচে চলে না। দোতলার থেকে যখন নিচতলায় আনতেছে, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি, এক ধাপ পার করে যে জায়গা, ওই জায়গায় এসে বলতেছে বের করেন। আমি বললাম ভাই কখন থেকে আমি বের করার জন্য রেডি হয়ে আছি, তুমি এত ঘুরায়া কেবল তুমি আমার কাছে এটা চাচ্ছ, ব্যাপার কি? বলতেছে হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারে চেক করে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গা মনিটরে আসে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় উনি মাল চাচ্ছে। তাহলে এই সিসি ক্যামেরা আমাদেরকে পরিবর্তন দিতে পারবে না। ওই লোক যদি বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে এমন সিসি ক্যামেরা লাগানো আছে, কি দিন কি রাত, কি বর্ষা, কি লোডশেডিং, কোনো সময় এটা বন্ধ হয় না। ওই পরিবর্তন হলে আসল পরিবর্তন সম্ভব, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন শুনলে লাভ আছে না নাই? বছরে 2 দিন আয়োজন হয়, এটা 2 দিন না, প্রতি মাসে হওয়া দরকার। কেননা এই কোরআন দিয়ে পরিবর্তন না হলে এই জাতির ভাগ্যাকাশের মেঘ কখনো দূর করা যাবে না, যাবে না, যাবে না। এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত সত্য আমাদের কাছে। অতএব আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আপনারা অনেকেই ভাবতেছেন, আমি তো দোগাছিতের আগে আসি নাই, ভাবতেছেন যাক হুজুর তো মাশাআল্লাহ 30 মিনিটের উপরে ওয়াজ হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ এখনো শুরু হয় না। আরে থামেন থামেন, আন্দাজে ঠিক করেন না, কেবল একটু আয়াল দিলাম, আয়লা বাউন্ডারি ওয়াল দিলাম, যাতে করে এই জিনিসগুলা বাহিরে চলে না যায়। আল ছাড়া ওয়াজ শোনার কারণে আমাদের আজকের অবস্থা। ওয়াজের কোনো আগা নাই, গোড়া নাই, শুরু নাই, শেষ নাই। কি বললো বক্তাও বুঝলো না, শ্রোতাও বুঝলো না। বাড়ির যায় বলে গতকালকে আমাদের মাহফিলে একটা বক্তা আসছিল, ফাটাফাটি। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কি ফাটালো তুমি সেটা বলতে পারো না। আমাদের অবস্থা কিন্তু তাই, ঠিক কিনা ভাই? এই জন্য আমি একটু আল দিলাম। এখন আপনারা রাজি থাকলে কিছু খেত খামার করব। রাজি আছেন আপনারা? তবে মনে রাখতে হবে আমার শ্রোতা কোনো বুড়া শ্রোতা না। যাদের বয়স 40-এর উপরে আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। তাহলে মাইকালা যদি 40-এর উপরে হয়, ওই ছাড়ার কাকো দরকার নেই, কারণ মাইক বন্ধ হয়ে গেলে তো সব শেষ। এই জন্য 40-এর উপরে যারা বাবারা বহু আর শুনছেন আপনারা যান। তো বাড়ির যে সুখ নাই, সব চাচিরা চলে আসছে, আপনাদের বাড়ির তালা দেওয়া যাইয়া কিন্তু বারান্দাত বসে থাকা লাগে। তার থেকে এখান থেকে ওয়াজ শুনে যাওয়াই ভালো, ঠিক কিনা? তাহলে আপনারা যদি চান, তাহলে আমরা কিছু কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? বাজেট হয়েছে 10 কোটি। প্রত্যেক জেলায় জেলায় একটা করে কনফারেন্স করতে হবে, স্টিকার লাগাতে হবে, ডিসিদেরকে এটা নিয়ে আলোচনা সভা করতে হবে। 10 কোটি টাকা বাজেটের 8.5 কোটি টাকা খাইয়া ফেলাইছে। দুর্নীতিকে না বলুন, সরষার ভিতরেই ভূত। আছেন কোথায় আপনি? আন্দাবন্দা করেন না। আপনারা মন্ত্রমুগ্ধের মতো দীর্ঘ সময় তার কথা শুনেছেন। এই পর্যায়ে রাত দীর্ঘ, তারপরে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এই যে আকর্ষণ নিয়ে এই যে কোরআনের বাগান সাজানো হয়েছে,
আজকে আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমি আপনাদের কাছে জানতে চাই এই আশা বসায় আপনারা দিল থেকে এই আয়োজনে, এই অংশগ্রহণে আপনারা কি খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে বুঝে থাকলে বলেন, এই যে আমরা আসলাম, এই যে বসলাম, এই আশা বসাতে আমাদের জন্য লাভ আছে না নাই? ভাই যা বলবেন কিন্তু বুঝে সুঝে বলবেন, আন্দাজি খাবল হইচই করবেন না, বুঝে বলবেন যে এই যে আপনারা আসলেন, এই আশা বসাতে লাভ আছে না নাই? এই লাভ যে আছে বললেন, এটা কম না বেশি? যেই লাভ আছে বললেন, বেশি বললেন, এইটা কি বুঝে না না বুঝে? সবাইকে বুঝে? সবাই বুঝে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে সম্পর্ক আছে যাদের, আমাদের সাথে সম্পর্ক আছে তাদের, ঠিক কি না? কথা পরিষ্কার? পরিষ্কার? এবং মুরব্বীদের সাথে হো দেওয়ার দরকার নাই। 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, আন্দাজি খালি যখন জায়গা মতো যাওয়া লাগবে তখন এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বিক্রি করে হালাইছে। কোনো মুরব্বী লাগবে না, আমরা ইয়াংরা ঠেলে ওনাদেরকে সামনে নিয়ে যাব। মুরব্বীরা রাগ করছেন বাবা? রাগ করছেন? আপনি রাগ করলে আমার কিছু করার নাই বাবা, কেননা আল্লাহ বলছে জান্নাতে নিয়ে যাওয়ার পরে কোনো মুরব্বী থাকবে না, যুবক বানাবে। আল্লাহ যদি মুরব্বী পছন্দই হতো, আল্লাহ বলতো যুবকদেরকে নিয়ে বুড়া বানাবো। আল্লাহ বানাতে চাই নাই, তো আপনি থাকবেন কেন মুরব্বী, ঠিক না? আপনাকেও আমরা সাথে চাই। আমরা আমাদের মুরব্বী যারা আছেন, দাড়ি পাকা যারা আছেন, চাচারা আছেন, বড় ভাই আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের মাথার উপর তাদের ছায়াকে দীর্ঘ করে দে। তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের আগামীর পথ চলাকে সুগম করে দে। কিন্তু আমরা ওনাদেরকে ঠেলে ইসলামের দিকে নিতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চলেন আমরা কোরআনুল কারীম থেকে ঘন্টাখানিক হয়ে গেছে, আরেকটু কথা বলি, ঠিক না ভাই? আছি তো আমরা ইনশাআল্লাহ? চলেন আমরা সামনের দিকে একটু বের হই। এখন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে কাছে দূরে ঘরে জানালার পাশে যেই মা বোনেরা বসে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, সকলেই একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনার নিয়তে আল্লাহর শেখানো বাক্যে আমরা কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। একজনও অলসতা করবেন না, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আমিন তোমাদেরকে ইনসান হিসেবে সৃষ্টি করলাম, কিন্তু এই ইনসান আল্লাহর কাছে মর্যাদাশীল হলেও সব ইনসান আল্লাহর কাছে মর্যাদাশীল নয়। যে ইনসানরা 4টা ক্যাটাগরির মধ্যে ঢুকে যেতে পারবে, রব্বুল আলামিন বলছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। যখন আল্লাহর বিধান মেনে নিয়ে কোনো একটা বান্দা আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে ওই বান্দা তখন মুসলিম। কিন্তু কেবল আল্লাহ বান্দাকে মুসলমান দেখতে চান না, আল্লাহ দেখতে চান আল্লাহর যত বিধান আছে তার কাছে সে সমর্পণ করে, তার মাথায় ধরলেও মানে, না ধরলেও মানে। আল্লাহ বলছেন সে যখন পূর্ণ বিশ্বাসী হয়, আল্লাহ তখন তাকে মুমিন হিসাবে ডাক দেন। তবে আল্লাহ মুমিনের মধ্যেই তাকে ক্ষান্ত দেখতে চান না। আল্লাহ যা যা মানুষকে নিষেধ করেছেন জীবনে, বান্দা যখন ওই নিষেধ থেকে নিজেকে সরায় রাখে, আল্লাহ রাব্বুল আমিন তখন ওই মানুষগুলাকে মুত্তাকির দপ্তরে নেন। আল্লাহ বলছেন কেবল আমি
তোকে মুত্তাকি দেখতে চাই না। আমার বান্দা আমার আদেশ মানে, আমার নিষেধ থেকে ফিরে, তবে আমার বান্দা উইলিংলি আমার পথে আরো বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করে, যেই কাজ না করলেও আমি আল্লাহ অখুশি হই না, আল্লাহকে খুশি করার জন্য এই ভালো কাজও করে। আল্লাহ বলছেন তখন আমার বান্দার নাম হয় মুহসিন। বান্দা প্রথমে মুসলিম, এরপরে মুমিন, এরপরে মুত্তাকি, এরপরে আল্লাহ মুহসিন তাকে কবুল করেন। আল্লাহ বলছেন এই চার ক্যাটাগরির মধ্যে থাকলে আমি আমার বান্দাকে পছন্দ করি। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ও নবী আপনি জানায় দেন দুনিয়ার যত মুত্তাকি আমি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতে রাখবো, আর ওই জান্নাতের সাথে সাথে তাদেরকে ঝর্ণা ধারা দিয়ে রাখবো। যেই না তারা আমার কাছে আসবে আমি তাদেরকে ডাক দিয়ে বলবো দুখুলুহা বিসালামিন আমিনিন। কোনো চিন্তা নাই, নিরাপত্তার সাথে আমার বান্দারা আজকে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ বলছেন আমার বান্দারা যখন জান্নাতে আসবে, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম, দুনিয়ায় তাদের মধ্যে দূরত্ব ছিল, অন্তরের মধ্যে না চাইলেও অনেক ধরনের সমস্যা এসে যেত, কিন্তু আল্লাহ বলছেন একবার যখন আমার কাছে আসবে তাদের অন্তরের যত গিল আছে আমি দূর করে দিব, তারা ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলছেন ফি সুরুরিন মুতাকাবিলিন আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাদের জন্য বিস্তর বসার ব্যবস্থা করবেন, ওই সোফা সেট গুলার মধ্যে সামনাসামনি করে ভাই ভাই হিসাবে আমার বান্দারা বসে পড়বে। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। দুনিয়াতে যতই ভালো জিনিস থাক ওইটা উপভোগ করতে করতে ক্লান্তি চলে আসে, কিন্তু আমি আল্লাহ বললাম তাদেরকে সেখানে কোনো ক্লান্তি ধরবে না। ওয়ামা হুম মিনহা বিমুখরিজিন, আর কখনো সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। বান্দা এই ডাক শুনে খুশি হয়ে গেছে, জান্নাত তো বড় আনন্দের হবে, ওই জান্নাতে গেলে তো আমার নিয়ামত পাবো, কিন্তু হৃদয়ের মধ্যে ভয় এসে গেছে, আল্লাহ আমি না পারছি প্রকৃত মুত্তাকি হতে, না পারছি মুহসিন হতে, না পারছি তোমার প্রকৃত গোলাম হতে। আল্লাহ বলছেন এই বর্ণনার পরে আমার বান্দার মনের মধ্যে যদি একবার তার গুনাহ খাতার চিন্তা উদয় হয়ে যায়, বান্দা যদি ভাবে আয় রে জান্নাতের বর্ণনা তো শুনি কিন্তু যাব কেমনে, আল্লাহ বলছেন নবী আপনি খবর দেন, নাব্বি ইবাদি আমার বান্দাকে খবর দেন, আন্নী আনাল গফুরুর রহিম। বান্দা ঘাবড়ায় যাস না, ঘাবড়ায় যাস না, তুই যদি প্রকৃত আমার গোলাম হতে পারিস তুই তোর রবকে সব সময় প্রকৃতার্থে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবি। আল্লাহ বলছেন ওই বান্দা যেই বান্দারা জান্নাতে যেতে চায় কিন্তু গুনাহ খাতার কারণে তার মনের মধ্যে টেনশন এসে যায়, নবী জিজ্ঞাসা করেন তো তাদের কাছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে কি ক্ষমা চাইবে না? আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, যেই আল্লাহ তোকে ক্ষমা করে দিতে চান তার কাছে কি তুই ফেরত আসবি না? তার কাছে কি তুই ক্ষমা চাইবি না? আল্লাহ বলছেন নবী জানান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তোমরা যারা বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম তাদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজকে সকাল থেকে তোমার যে গুনাহ দুনিয়ার কেউ দেখে নাই, মোবাইলে একাই দেখছো, মুরব্বি দাড়ি পাকা পাবলিক মনে করছে মুরব্বি গুনাহ করে না, কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, উনার অন্তরে কি চিন্তা আসছে ওইটা যদি কপালে লেখা হতো ওই মুরব্বিকে কেউ সালাম হয়তো দিত না, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ছোটবেলার এমন গুনাহ, সকালবেলা বেরিয়ে বাইরে বাড়াইছিলাম, সকাল ছিল এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এক বাড়ির ভিতর থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, আপনার মন চাইছে একটু বড়ই খাই, একটা ঢেল মারছিলাম, মারার পরে অনেক বড়ই পড়েছে, বেছে বেছে 5-7টা খাইছি,
কবে এই কাজ করছি আজও মনে নাই, আমার ভুলে গেছে, কিন্তু আমল নামায় লেখা আছে। আল্লাহ বলতেছেন আপনি জানায় রাখেন, আল্লাহ সব গুনাহ তোর ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই তো তোর সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, আমি আপনার কাছে যেই সাবজেক্টে কথা বলবো তার ভূমিকা দিলাম 4টা আয়াত থেকে। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কি না? কিন্তু জান্নাতে যেতে চাইলেও আমাদের আমল নামায় যে গুনাহ, ওই গুনাহ রেখে জান্নাতে যাওয়ার উপায় নাই, ঠিক কি না? তাহলে কি করতে হবে? রব্বুল আলামিনের কাছ থেকে গুনার জন্য ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ক্ষমা যদি পাই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার আছে উপায়, ঠিক কি না? তাহলে আমরা স্বীকার করলাম জান্নাতে যেতে চাই, গুনাহ খাতাও আছে, আবার আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে ক্ষমা নেওয়া লাগবে, তাই তো ভাই? প্রিয় ভাইয়েরা, আমরা এখন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে মূলত যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তো ক্ষমা লাগবে, ক্ষমা নিতে হবে, কিন্তু আমরা বান্দারা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমাটা পেতে হয় কেমনে, এইটার বিষয়ে সম্মুখ আমাদের ধারণা নাই, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একবারে অথেন্টিক কোরআন হাদিসের সোর্স থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের উপায় জানবো। কোরআন সুন্নাহর আলোকে যতটুকু বোঝা যায়, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। কয়টা? সবগুলা মুখ দিয়ে বলতে হবে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবগুলো হাত এরকম করে নিচে নামাবেন। হ্যাঁ, আমি যেই বলবো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা, একসাথে সবাই হাত তুলে দেখাবো 5টা। পারবো না? তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আরেকটা সুযোগ দিব, একজন ঘুমায় গেছে, ডাকার দরকার নাই, আপনাদের 5টা ঠেলাই যেন এইটা উঠে যায়। পারবেন ইনশাল্লাহ? তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত উঠছে? হাত নামান। শেষ সুযোগ, আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই বিষয়টা জানবো এবং আমলের নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে ক্ষমা লাভের 1 নম্বর উপায় হচ্ছে ঈমান ও নেক আমল। বলেন কি? ঈমান ও নেক আমল, এটা হচ্ছে 1 নম্বর ক্ষমা লাভের উপায়। আল্লাহ কি বলছেন চলেন শুনি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার বাচ্চার সাথে ওয়াদা করো। দুনিয়ার মানুষ যখন বাজারে যায়, বাচ্চা বলছে আব্বা একটা চিপস নিয়ে আসবেন আমার জন্য। বাপ অনেক সময় চিপস আনতে মনে রাখে, অনেক সময় ভুলে যায়। বউকে বলছে অনেকদিন তোমাকে শাড়ি দেই নাই, এবার খালি বেতন পাই, তোমার জন্য লাল রঙের একটা পাবনার বেনারসি শাড়ি কিনে নিয়ে যাব। কিন্তু কত বেতন পাওয়া হলো, বউয়ের শাড়ি কিনতে হয়তো মনে নাই। বান্দা বান্দার সাথে ওয়াদা করে, মনে রাখে আবার ভুলে যায়। আল্লাহ বলছেন আমাকে বান্দার সাথে ওয়াদা করার দরকার নাই, কিন্তু আমি তারপরেও বান্দার সাথে ওয়াদা করলাম। ওয়াদাল্লাহু, আল্লাহ নিজে বলতেছেন, আমি ফাইল এই জায়গায়, আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু, আমার মধ্যে বান্দার মধ্যে থেকে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমান আনার পরে বসে থাকে না, আমলে সলে করে। আল্লাহ বলছেন মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আমার বান্দার ঈমানের সাথে নেক আমলের কারণে বান্দার চাইতে হয় না, অটোমেটিক আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। আর আমার বান্দাকে কেবল ক্ষমাই করব না, আমি আমার বান্দার সাথে জান্নাতে দিদার দিয়ে দিব।
এখন আমাদের জিজ্ঞাসা, ঈমান তো আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আমলে সলেহটা কি? আমি মনে করছি আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমি যেইগুলো আমল করতেছি এইগুলাই তো আমার জন্য নেক আমল, এইগুলাই তো আমলে চলে। না ভাই না, ভালো করে জেনে রাখেন, একটা পরীক্ষায় পাস করার জন্য যেরকম 33 মার্ক নিম্নে লাগে, আপনিও জেনে রাখবেন ইসলামের ভিতরে টিকে থাকতে হলে আপনার 33 মার্ক হচ্ছে আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত। আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আসলে আপনি ইসলামের 5 মার্ক আনতে পারেন নাই, ঠিক কি না? এখন যেইটা আপনার 5 মার্ক, ওইটাকেই আপনি কেমনে খালি ভালো মার্ক বলতেছেন? না, এইটা তো আপনার লাগবেই, কিন্তু এর সাথে আপনার একটু আমলে সলে নেক কাজ করার জন্য প্রচেষ্টাকারী হতে হবে। নবীজি বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের সর্বনিম্ন 6টা কাজ আছে। সে যখন হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে, এইটাও তার নেক কাজ। দেখা হলে সালাম দেয়, নেক কাজ। অসুস্থ হয়েছে, দেখতে চলে গেছে, নেক কাজ। ওই ব্যক্তিটা মারা গেছে, হাজার ব্যস্ততার পরে জানাজায় শরীক হয়ে গেছে, নেক কাজ। ওই ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পরে দেখে হাতে 5 মিনিট আছে, বসে যায় নাই, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ছে, দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ছে, রাস্তাঘাটে ঘুরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা বলে প্রত্যেকদিন 100-200 বার পর্যন্ত সময় নষ্ট করে না, নবীজির প্রতি দরুদ সালাম পড়ে। রাস্তাঘাট ময়লা হয়ে গেছে, যুবকরা মিলে রাস্তাটা পরিষ্কার করে দিছে। মসজিদের ওযুখানাটা ময়লা, যুবকরা মিলে মসজিদের ওযুখানা সাফ করে দিছে। একটা কাঁটা পড়ে আছে রাস্তায়, একটা ময়লা পড়ে আছে, কলার খোসা পড়ে আছে, কলার খোসাটা সরাই দিছে। বান্দা যেমনে পারুক ফরজ, রোজা, হজ, যাকাত এইগুলার বাহিরে আর অনেক কাজ করে। আল্লাহ বলছেন ঈমানের সাথে বান্দা যখন এই অতিরিক্ত নেক কাজগুলা করে, আল্লাহ অটোমেটিক তার বান্দাগুলার গুনাহ খাতাগুলাকে মাফ করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেদের জীবনে ওজিফা বানায় নিতে হবে, নিজেদের জীবনে কল্যাণের দিকে যেতে হবে, নিজেদের জীবনগুলাকে অতিরিক্ত সময় যেইগুলো আমার হাতে আছে ভালো ভালো কাজ করার পেছে আপনাকে লেগে যেতে হবে। আল্লাহ বলতেছেন, ঈমানের সাথে বান্দা যখন নেক কাজ করে আমি আমার বান্দাকে ক্ষমা করে দে। আপনি আপনার তালিকা বানায় নেন, কত সময় নষ্ট করেন, চায়ের দোকানে আড্ডা মারেন, আপনি সাইকেল চালান, মোটর সাইকেল চালান, আপনি গাড়ি চালান, ইজি বাইক চালান, আপনি চায়ের দোকানদারি করেন, আপনার কোনো হয়তো কাজ নাই, ওই যে টিভি চলতেছে, ওই যে দেখতেছেন, ওই যে মোবাইল স্ক্রল করতেছেন না, আপনার লাইফে একটা ওজিফা থাকবে। নামাজের পরের দোয়া তাসবিহগুলো কখনো যেন মিস না হয়। প্রত্যেকদিন নবীর প্রতি কিছু দরুদ সালাম, প্রত্যেকদিন কিছু নফল নামাজ, প্রত্যেকদিন কিছু তেলাওয়াত, প্রত্যেকদিন কিছু আজকার। আপনার জীবনের সাথে এটা র্যান্ডম করে নিজের জীবনের মধ্যে একটা তালিকা বানায় নিতে হবে। আল্লাহ বলছেন যে এই বান্দা ঈমানের সাথে কাজ করে, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঈমানের সাথে নেক আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। অনেকে এই জিনিসটা বোঝেন নাই, ঠান্ডা মাথায় ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসা 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলতেছেন, যদি কেউ একবার অপরাধ করার পরে, নফসের উপরে জুলুম করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন সে তার রবকে গফুর আর রহিম হিসাবে পাবে। তার মানে আপনি আমি অপরাধ করলে আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এই পয়েন্টে একটা জটিল কথা আছে, এইটা শুনলে আপনি মনে ব্যথা পেতে পারেন, কিন্তু আমি আপনার কাছে বলতে বাধ্য। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, কিন্তু আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করাটাও অনেক ক্ষেত্রে অনেক সময় একটা বেয়াদবের মতো। বুঝেন নাই? এই জন্য ঠিক জোরে বলেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, কিন্তু আমি একটা বেয়াদব। হুজুর সালাম ফিরাইছেন আমাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেনি ভাই? কি বলছেন?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই তো হুজুরেরটা তাও বাদ দিলাম, ব্যক্তিগতটা আরো খারাপ। শেষ কথা বলেন, আপনি বোঝেন নাই কি হিসাবে আদব আমরা। আল্লাহর কাছে আমি বলতেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই কথাটাই এমন ভাবে বলতেছি সালাম ফেরানোর দোয়া, হাত তুলতে দেরি, মুখ মুছতে দেরি নাই। কথা বলেন। আপনাকে কেন বললাম এটার জন্য বেয়াদব? আপনি আমাদের ইউসুফ আলী সর্দার সাহেব, উনার কাছে আসছেন, আপনার একটা ছেলে উপযুক্ত হয়েছে চাকরির, চাচা যদি একটু বলে দেয় এক জায়গায় তাহলে কাজ হয়ে যাবে। আপনি আপনার ছেলেটাকে নিয়ে এসে চাচাকে বলছেন ইউসুফ সাহেব আমার ছেলে কিন্তু অনার্স পাস করছে, আগামীকালকে থেকে একটা চাকরি তার দরকার, আপনি মেহরবানি করে আগামী 2 দিনের মধ্যে চাকরি একটা ব্যবস্থা করতে গেলাম। আসসালামু আলাইকুম। চাচা বলবে বেয়াদবটা কোত্থেকে আইছে রে, এটা কোন গ্রামের? কথা বলেন। ইউসুফ চাচার কথা বাদ দিলাম, ভদ্র মানুষ, হয়তো কিছু বলে নাই। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার এখন একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে চেয়ারম্যানকে বলছে মানুষ চেয়ারম্যান তোমার কাছে আসছে, আমার বয়স কিন্তু 70 হয়ে গেছে, এখন কাজ করতে পারে না, আগের মতো আমার একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, তুমি মেহরবানি করে আগামীকালকের মধ্যে আমাকে ম্যানেজ করে দেবে। গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ধর 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 ধর। কথা বলেন। আর এইটা যদি আপনি কোনো এমপির কাছে যায় বলেন, এমপি সাহেব সুযোগ পাইলে পাছা লাল করে আপনার লাঠি দিয়া লাল করে দিবে। তাহলে আপনার একটা চাকরির জন্য ইউসুফ চাচার কাছে, চেয়ারম্যানের কাছে আর এমপির কাছে যে যদি হরমর হরমর করে বলেন, যার মধ্যে কোনো আদব নাই, লেহাজ নাই, উনি নিতে পারে না। আর আপনার আমার সারা জীবনের গুনাহ খাতায় ভরপুর। আল্লাহ বলছেন তুমি আমার কাছে ইস্তেগফার করো, আর আপনি আল্লাহর কাছে এমন বেয়াদবের মতো বলতেছেন যার সাথে কোনো আদবের সম্পর্ক নাই। আল্লাহ যে থাপড়ায় নাই এখনো, তাই তো বেশি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন তুমি যদি ভুল করে থাকো অথবা অন্তরের প্রতি জুলুম করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে আপনাকে একটু চাওয়ার মতো চাওয়া লাগবে। হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, নাতির জন্য দোয়া করবেন, বউয়ের জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন। হুজুর কন্ট্রাক্টর, হুজুর দোয়া করলে করতেও পারে, নাও পারে, কিন্তু আপনি আপনার আল্লাহর কাছে আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়, আমার নাতিটা যেন দেশবরেণ্য ব্যক্তি হয়, আমার সন্তানটা যেন সফল হয়। আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ কানতে কানতে চোখ ভাসায় ফেলছে, শেষ রাতে উঠে সিজদায় গেছে, সিজদার থেকে মাথা উঠাই না উঠাই না উঠাই না। আল্লাহ আমারে যদি মাফ না করো, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, কিন্তু আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। কানতে কানতে আধা ঘন্টা, কানতে কানতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া, এরকম আমার জীবনে একবারও নাই। কথা বললেন না। একটু নিজের দিকে তাকাই ভাই, ওয়াজটা একটু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ক্ষমা করে দিতে চাই, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে। এই তালেবে ইলম ভালো করে জেনে রাখো ভাই, যার জীবনে তাহাজ্জুদ নাই, শেষ রাত্রের সিজদা নাই, আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে চোখ লাল হয়ে যায় নাই, ওই ব্যক্তির কিন্তু ভাই জীবনে বড় হওয়া বড় কঠিন আছে। হয় আপনার বাপের দোয়া, মায়ের দোয়া, দাদার দোয়া, নাতির দোয়া, কোনো না কোনো একটা তাহাজ্জুদের দোয়া লাগবে ভাই। এই জন্য আমি বলবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া লাগবে, বেয়াদব হওয়া যাবে না, ঠিক না? এটা 2 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বারা আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ অটোমেটিক তাকে 3টা বোনাস দেন। আর 1 নম্বর তার কঠিন অবস্থা দূর করে দেন, 2 নম্বর তার দুশ্চিন্তা দূর করে দেন, 3 নম্বরে আল্লাহর কাছে ইস্তেগফার করার কারণে রব্বুল আমিন তার রিজিকের টানাটানি দূর করে দেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমাও পাই, সাথে সাথে 3টা বোনাসও পেয়ে যায়। 3 নম্বরে বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেতে চায়, ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন 3 নম্বরে তার জন্য তওবা করা লাগবে। কি করা লাগবে? মুখ দিয়ে বলেন কি করা লাগবে? একটা ঠোঁট বন্ধ থাকবে না, আস্তে করে বলেন কি করা লাগবে? তওবা।
কেন এত জোরে বলালাম? অনেকের কথা হুজুর ইস্তেগফার আর তওবা তো একই দেখতেছি, পার্থক্য আবার কি ক্ষমা চাওয়া মানে? জি না, আপনি তওবা মানে বোঝেন নাই। আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর একবার তওবা কবুল করলে আল্লাহ তার গুনাহ খাতা মুছে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ বলছেন তুমি যা করো আল্লাহ তা জানেন। তাহলে তওবা মানে কি? তওবার ব্যাখ্যা আল্লাহ করেছেন, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন তওবাটা করো নাসুহা তওবা। নাসুহা শব্দ আরবি দুইটা মাদ্দা থেকে এসেছে, দুইটা মূল শব্দ, হয়তো এটা নাসহাতুন অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে ফিরে আসা, বান্দা আল্লাহর কাছে এমন ভাবে ফেরত আসছে, ওটা ধানাই পানায় নয়, 2 নম্বর নয়। ক্ষমা চাইলাম ফেরত আসলাম, আবার সুযোগ পেলে পাপ করব, এরকম ফেরত আসে নাই। আর যদি হয় নাসাহাতুন থেকে, নাসাহাতুন মানে আপনি বোঝেন কিন্তু কেউ বুঝায় নাই আপনাকে। আপনার বাড়িতে একটা নতুন অতিথি আসবে, ছোট ভাই অথবা নাতি অথবা একটা বাচ্চা হবে, দেখবেন নানিরা দাদিরা মায়েরা কি করে? স্বামীর পুরাতন লুঙ্গি, নিজের পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর 3টা কাটে কুটে জোড়া দিয়ে এরপরে কাঁথা সেলাই করে, ঠিক কিনা? শাড়িও পুরাতন, লুঙ্গিও পুরাতন, আবার যেই চাদরটাও পুরাতন, টান দিলে ছিঁড়ে যায়, কিন্তু 3টা এক জায়গায় করে জোড়া দেওয়ার পরে ওইটা 6 মাস চলে যায়, বাচ্চা বড় হয়ে যায়, ওই কাঁথা ছিঁড়ে না। আল্লাহ বলছেন না সাহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ বলছেন তওবা মানে রবের সাথে তোর সম্পর্ক ছুটে গেছিল, তুই ক্ষমা চাইছিস আল্লাহর কাছে, আল্লাহ অতীতে ভুল করছি, ভবিষ্যতে আর করব না, এখন তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, আল্লাহ ওই তওবাটাই কবুল করেন। অতএব আপনি হারানো বান্দা, আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, ঠিক কি না? আমি আল্লাহর গান শুনবো না, ভুল হয়ে গেছে রব্বুল আলামিন, মোবাইলের সব গান ডিলিট করলাম। আল্লাহ আমি আর এই চোখ দিয়ে খারাপ দেখবো না, নিজের পয়সায় কিনা এমবি দিয়া কেমনে আমি গুনাহ করি দেখলাম না। আল্লাহ আজকের থেকে নামাজের প্রতি ফেরত আসলাম। রব্বুল আলামিন আমি আর মিথ্যা বলবো না, বিড়ি খাওয়া বাদ দিয়ে দিলাম, টাকনুর নিচে কাপড় রাখবো না, মুখের দাড়িটা ছেড়ে দিলাম, তোমার দিকে ফিরছি না ফিরছি রব। আল্লাহ বলছেন যেই বান্দা একবার ফেরত আসে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর তাহলে এইটা তওবা। 4 নম্বরে আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করা। বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায় তাহলে তাকওয়ার পথে আপনাকে আসা লাগবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যে এই বান্দারা একবার রব্বুল আমিনকে ভয় করে, দুনিয়ার কে কি বললো, দুনিয়ায় কে আমাকে মনিটর করলো আর করলো না, এইগুলা একটার দিকেও আমি তাকাই না। আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে। আল আমারটা এখনো কাটা বাকি, ওই পারেরটাও কাটা বাকি, আমি কোদালের একটা কোপ দিয়ে 4 আঙ্গুল একটু আল বাড়াই নিতে পারি, কিন্তু আল্লাহ তুমি তো দেখতেছো এই লোভ সম্বরণ করছি, আমি আল কাটার দিকে যাই নাই। আমি আমার ঘরে একা এখন এমন গুনাহ করতে পারি যেই গুনাহ কেউ দেখে না, কিন্তু আল্লাহ তুমি দেখো রব্বুল আলামিন। বান্দা যদি একবার রবকে ভয় করে করে এরকম করে চলতে শুরু করে আর পরকালকে যদি বিশ্বাস করে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরা, আমি আমার ওই বান্দাকে অপেক্ষা করি না, এক মুহূর্তের মধ্যে তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আজরুন কাবীর, আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে যাই। কোরআনে যত জায়গায় আজরুন কাবীর বলা হয়েছে মুখস্থ করে রাখবেন। আজরুন কাবীর মানে জান্নাত নয়, আজরুন কাবীর মানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চাইলে আল্লাহকে ভয় করে চলতে হবে। 1 নম্বর বলেছি ঈমান আর নেক আমল, 2 নম্বর বলেছি আল্লাহর কাছে উপযুক্তভাবে ক্ষমা চাওয়া, বেয়াদবের মতো নয়, 3 নম্বর বলেছি তাকওয়া, 4 নম্বর বলেছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তওবা। সর্বশেষটা বলবো আপনার কাছে প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায় তাহলে তাকে দান খয়রাত করার বান্দার যোগ্যতা অর্জন করতে হবে। কৃপণ আল্লাহর কাছে ক্ষমা পায় না। আর সখিউ হাবিবুল্লাহ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা দান খয়রাত করো, কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমরা আগের মতো দানকারী আছি না, আমরা দিন দিন কৃপণ হয়ে যাচ্ছি। প্রমাণ কি? প্রমাণ আপনাকে দিতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিব, ইনক্লুডিং মি। এই মসজিদে জুমার নামাজে কত লোক হয়, মুসল্লি কত হয়, কত অনুমান বলেন? বহুত কি একটা পরিমাণ আছে তো, 10,000 নাকি? তাই হ্যাঁ, 300 লোক হয়। 300 লোক হয়। কতজন? 300 জন লোক হয়। গতকালকে ছিল শুক্রবার, জুমাবার। আমিও জুমার নামাজ পড়ে পাবনা অঞ্চলে মাহফিলের জন্য রওনা দিয়েছি গতকালকে। প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে থাকলে বলেন গতকালকে এই মসজিদে 300 মুসল্লির জুমার কালেকশন কত? খোঁজ নিয়ে দেখেন 500-600 টাকা। অথচ মসজিদে আসার পরে একটা মুসল্লি জুমার দিনে কৌটাতে 20 টাকা দিবে না, এরকম কোন মুসল্লি নামের কোন মুসল্লি হতে পারে না, ঠিক কিনা? আপনি কেমন হারকিপটা, আপনি কঞ্জুস। বলে আমি ছাত্র। আরে ছাত্র, ওর বন্ধু আইছে এলাকায় চা খাওয়ার জন্য, চা খাওয়ার পরে বিল দিতে গেছে, বলছে তুই দিবি, কয় না আমি দিব, তুই দিবি, আমি দিব, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি আছে না? তুমি মোবাইলে এমবি উঠাও না, মোবাইলে ফ্লেক্সি লোড করো না, তুমি এই মাদ্রাসার ছাত্র, তুমি তোমার পাঞ্জাবি আয়রন করো না, তুমি চা খাও না, তুমি তোমার বাপ মার সাথে কথা বলো না, তুমি স্টুডেন্ট বলে 20 টাকা মসজিদে দেয় না, ভ্যানালা বলে দেয় না, মুরব্বী বলে দেয় না, কামাই নাই বলে দেয় না, কিন্তু চায়ের দোকানে বসে একটা চায়ের মধ্যে একটা বিস্কুট চুবালে 10 টাকার বিল আসে, অথচ সপ্তাহে মসজিদে 20 টাকা বের হয় না। আমরা এমন হার কিপটা, এই লোকগুলো আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ঠিক কিনা? শপথ নেন, শপথ নেন যে এখন থেকে আমরা দান খয়রাত করব, হাতটা উদার করব। কৃপণের ধন কবরে যায় না, যা দিয়ে গেলেন আর যা খাইয়ে গেলেন ওইটুকুই কবরে যায়, বাকিটুকু সব রয়ে যায়। এইগুলা কি হবে আপনি কিচ্ছু জানেন না। এই জন্য আগামী থেকে আমরা মসজিদে মিনিমাম জুমার দিনে 20 টাকা কমসে কম দিব। রাজি আছেন? সবাই মনে হয় দিবেন না, তাই না? আমরা কিছু পদ্ধতি পরিবর্তন করা দরকার। ওই যে কৌটা একটা আছে না, ওরে কৌটা রে, আর খালি আগুনের বেগে চলে যায় এ মাথা থেকে, তাই না? এই কৌটা বাদ দেওয়া লাগবে, দিয়া এখন থেকে ব্যাগ নেওয়া লাগবে, নিয়ে সামনে দাঁড়াবে, টাকা দিলে সরবে, না হলে সরবে না। আরো বুদ্ধি বাইর করছি আমি, যেই বেটারা টাকা কালেকশন করবে ওরা পকেটে 20 টাকা করে খুচরা 200 টাকা নিয়ে যাবে। যদি বলে টাকা নেই 10 টাকা দিচ্ছে, বলছে 20 টাকা হাওলাত দিলাম, ফেলান, বিকালবেলা দিবেন। তাও দেওয়া শিখেন, ঠিক কিনা? একই বাড়ির থেকে কয় আমরা নানা নাতি ভাই আইসি, আমরা 20 টাকা করে সবাই দেবো। ও বাবা, সবাই ভাত খান, সবাই হাগেন, আর সবাই দান করেন না, ব্যাপারটা কি আপনার? এত কৃপণ কেন আপনি হচ্ছেন? এত আপনার কঞ্জুস মানসিকতা কেন আসছে? কোনো অজুহাতে দান থেকে বঞ্চিত করা যাবে না। যেই ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম দান নবীজি করছেন। নবীজির কাছে একজন আসছে 6-7টা খেজুর নিয়ে আর একটা শশা নিয়ে। যাদের শরীর খারাপ, শরীর ভালো হয় না, মোটা তাজা হয় না, তাদের জন্য এটা আল্লাহ নবীর প্রেসক্রিপশন, নবীজির পক্ষ থেকে। আপনি যদি শশা আর খেজুর খান আপনার শরীর স্ট্রং হয়ে যাবে, রোগবালাই দূর হয়ে যাবে, পেটের বেমার দূর হয়ে যাবে। শশা আর খেজুর একসাথে খাওয়া। নবীজির কাছে এক মহিলা যা পাইছে তাই নিয়ে আইছে, 4-5টা খেজুর, একটা শশা। আল্লাহ নবী একটা পিরিচের মধ্যে, এরকম গোল বাটির মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করে নবীজির কাছে যা ছিল 1 মুঠ ধরে সোনা দানা যা আছে সব উঠছে, সব বাটির মধ্যে দিয়ে বলছেন ধরো এটা তোমার। ওই মহিলা গাওরায় গেছে, আর 5 খেজুর আর 1 শশা, এতগুলা। আল্লাহ নবী সবচেয়ে ব্যতিক্রম বড়টা দেখাই দিয়ে গেছেন, যেন তার উম্মত কঞ্জুস না হয়। কিন্তু এই উম্মত হচ্ছে হার কিপটা উম্মত, এর পকেটের টাকা বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আহা, বিড়ি খায় 12 টাকা করে। অনেকে মাইন্ড করে যে হুজুর আমরা বিড়ি খাই না, আন্দাজে বিড়ির কথা বলবেন না, সিগারেট বলেন। সিগারেট খায়, এক সিগারেটের বিল 10-12 টাকা, জানি না আমি এক্সাক্ট কয় টাকা দাম, শুনছি 15-20 টাকা মনে হয় একটা বিড়ি সিগারেটের দাম। তারপরে একটা পানের দাম হয়ে গেছে 8 টাকা। কিন্তু এখনই যদি বলা হয় একটু বাইর করেন, কোনা কাইচ্চা খুঁজে, আহারে খুচরা টাকা নাই, অজুহাত কত কি। মেহেরবানি করে আমরা দানকারী হই, আল্লাহ আমাদেরকে বারাকায় ভরপুর করে দিবেন। শেষ কথা, একটা দান আমাদের থেকে উঠে গেছে, এইটা করেন বেশি বেশি। এক এতিম ছেলে এক মুরব্বির কাছে আসছে, এসে বলছে বাবা আমাকে কিছু দেন। ওই মুরব্বি ওই দিন বাড়ির থেকে বের হওয়ার সময় মানিব্যাগ ছেড়ে আসছে। এখন ওই মুরব্বির কাছে যেই না চাইছে কিছু দেন, মুরব্বি পকেটে হাত দিয়ে দেখা রে
মানিব্যাগ বাদ দিয়ে আসছি, এই পকেটে কিছু তো মাঝে মাঝে খোলা টাকা থাকে, নাই বুক পকেটেও থাকে, কোনো জায়গায় টাকা নাই। মুরব্বী সত্যি দানকারী, টাকাওয়ালা, কিন্তু ওই দিন কিছু নিয়ে আসে নাই, সে হয়ে গেছে চূড়ান্ত বিব্রত হয়ে এখন ওই বাচ্চাকে বলতেছে, বাবারে মানিব্যাগ আনতে ভুলে গেছি বাপ। বিশ্বাস কর পকেটে কোনো টাকা নাই, হাত বুলায় বুলায় গায়ে বলছে, আজকে দিতে পারলাম না, কিন্তু এর পরের দিন অবশ্যই তোকে দিব বাবা, আর যা অন্য কোনো জায়গার থেকে তুই পেয়ে যাবি বাবা, মন খারাপ করিস না। একেবারে আমি লজ্জায় পড়ে গেছি রে বাপ, তুই এমন দিন টাকা চাইলি মানিব্যাগ থুই আইছি। যেই এই কথা বলছে ওই বাচ্চারে, ওই বাচ্চার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই মুরব্বী জানে প্রত্যেক দিন মানিব্যাগ ছাড়া আসে। সাথে সাথে মুরব্বী বিব্রত হয়ে বলতেছে, এ বাবা এই তুই মনে কষ্ট পাইছিস আর মনে করতেছিস যে আমি এটা তোর সাথে ইয়ার্কি করে করলাম, এই জন্য তুই এত বড় কথা বললি। আমি তোর কাছে বললাম যে আমি আজকে আনতে ভুলে গেছি, আর তুই এই দোয়া করে দিলি প্রত্যেক দিন আমি মানিব্যাগ ছেড়ে আসি। ওই বাচ্চা বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে, চাচা এই কথা আমি আপনার সাথে রাগ করে বলি নাই চাচা, আপনার জন্য বদদোয়া করে বলি নাই। কেন বললি? বলছে, চাচা টাকা যখন কারো কাছে চাই দেয় মানুষ, কেউ রাগ করে দেয়, কেউ ঝাঁক করে দেয়, কেউ হেই করে দেয়, কেউ দিয়ে নানান কথা শোনায়, কিন্তু আমাদের মনও চায় কেউ একটু আমাকে একটু আদর করে কথা বলুক, কেউ একটু গায়ে মাথায় হাত বুলায় দেখ। কেউ আমাদের সাথে সুন্দর করে কথা বলে না। আজকে ভাগ্যিস আপনার পকেটে মানিব্যাগ ছিল না, এই জন্য আপনি আমাকে যে আদর করে গায়ে হাত মাথা বুলায় কথা বলছেন, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বলছি, টাকা তো পাই কিন্তু এই আদর পাই না, আপনার মানিব্যাগ থাকলে তো আদর পাইতাম না। আহারে প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় দান খয়রাত করি না, মুখের দানটুকুও করি না, মানুষের সাথে বিশ্রী কথা বলি, রাফ বিহেভিয়ার করি, খারাপ কথা বলি, একটু নম্র কোমল করে মানুষকে সান্ত্বনা পর্যন্ত দেয় না। মুখের এই সুন্দর কথা, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, নবী বলছেন এটাও আল্লাহর কাছে সাদাকা হবে। সুবহানাল্লাহ। অতএব কথা সুন্দর করি ভাই, মানুষের সাথে বিনয়ী আচরণ, কথা বলা, এটাও আল্লাহর কাছে দান খয়রাত হবে। আমি যুবক, আমার রক্ত গরম, আমি খালি ট্যাট্টার করে কথা বলতে পারি, কথা বললে চ্যাটাং চ্যাটাং করে উঠি, বাপ মায়ের সাথে বেয়াদবি করি, মুরব্বীর সাথে সুন্দর করে কথা বলি না। এমন কতগুলা খাটাস মার্কা মুরব্বী আছে, যুবকদের সাথে এমন ভাবে কথা বলে, মসজিদে এমন খারাপ ব্যবহার করে, ওই নামাজি না হয়ে আরো বেনামাজি হয়। না বাবা, না না, আমাদের কথাটা একটু সুন্দর করি, এইটাও আমাদের জন্য দান সাদাকা হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার পুরা কথা আবার সামারি করে দেই। 2 পর্বে আমরা কথা বলেছি, কোরআন শুনলে লাভ আছে, কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন শুনলে মিনিমাম 4টা লাভ, কোরআন প্রেসক্রিপশন, রুহের খোরাক। কোরআন আমার জন্য ওই আলো, যে আলো অন্তর থেকে আমাকে হেদায়েতে নেবে। কোরআন আমার জন্য রহমত, আর এই কোরআন বিজয় দেওয়ার জন্য আসছে, পরাজিত করতে আসে নাই। কোরআনের প্রকৃত চেঞ্জ নৈতিকতা, আদর্শ, মানসিকতায়। আমরা চেঞ্জ হতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের গুনাহ খাতায় ভরা জীবন। আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, 5টা উপায়: ঈমানের সাথে নেক আমল, আল্লাহর কাছে প্রকৃতার্থে আদবের সাথে ক্ষমা চাওয়া, তওবা করা, তাকওয়া অর্জন এবং দান খয়রাত। এইভাবে যদি আমরা চলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মাহফিলে এসে ঘোষণা দিছে যে ওরা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত 2 কিলোমিটার লাইটিং করছে, ব্যাক কল। বছরে প্রত্যেক দিন এই সুযোগ পাবি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে অন্তত এ মাথা থেকে ও মাথা একবার ভিডিও করে রাখ, ঠিক না? আরেক দল বাড়ির থেকে বলে আসছে, আম্মা আমার কিন্তু আজকে আসতে দেরি হবে। কেন? বলছে বছরে 2 দিনই মাত্র মাহফিল হয়, আমি কিন্তু ওয়াজের যাচ্ছি। কিন্তু একবার ওই প্যান্ডেলের দিকে আসে নাই, দূরে দূরে 4 বন্ধু মিলে ক্যাপিস্টন, বেনসন আর গোল্লিপ লাইট ঠোকাচ্ছে। আসেনি ভাই? আবার কতকগুলো আছে বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, চানাচুর দেখে নাই, দোকান দেখে নাই, ওরা দোকানে খালি আড্ডা মারতেছে, আর মাঝে মাঝে পোশাক চাপলে দাঁড়ায়া মরতেছে। ভাই কথা বলেন কিন্তু, এরকম লোক আছে কিনা ভাই? আবার তারা ভাব নিয়ে বলতেছে রাখ ওয়াজ, এগুলো সব জানাই আছে। আসেনি ভাই? যেগুলা বলে জানাই আছে ওকে ধরছে নাই। গোসলের ফরজ কয়টা বল? বয়স তো 18, বলতেছে 3টা।
বলছে বাবা কমন পড়ে গেছে তো তিনটা, কি কি বল? চিন্তা করছে যে জিন্সের প্যান্ট পরছি, যে টাইট শার্ট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, পায়ের মধ্যে কেটস, এখন যদি আমি না বলতে পারি ইজ্জত তো থাকে না। পিক আপ নিয়ে বলতেছে ওসলের ফরজ আমার জানা আছে, লুঙ্গি বদনা গামছা আছে কিনা? আবার কতকগুলো আছে যারা জি জি বলতেছে, ওয়াজ শুনতে আসে না। বুড়া মানুষ কতকগুলো আছে দেখবেন চায়ের দোকানে আড্ডা মারে, কিন্তু মুরব্বীকে যদি জিজ্ঞাসা করেন বাবাজি দোয়ায় কুনুরটা জানা আছে কিনা, বলতেছে তোর বাপের বিয়ে খাইছে আমি বেয়াদব। আছে কিনা ভাই? ছানার অর্থ বলতে পারে না, কিন্তু জিজ্ঞাসা করলে পিক আপ মারে। এরকম লোক এলাকায় নাই না। আবার কতগুলো আছে হুজুর ঠেকানি, চিন্তা করছে হুজুর দেখ ঠেকান লাগবে কেমন, বলছে এত দূরে দূরে মাইক। একতা হচ্ছে, সততা হচ্ছে পাবনার একটা অন্যতম শ্রেষ্ঠ মাইক সার্ভিস। সততা মাইক দিছে দূরে দূরে, ওয়াজ তো ঘরে বসেও শোনা যায়, দূরে থেকেও শোনা যায়। কে বলছে প্যান্ডেলে আসা লাগবে? কথা বলেন। এই যুবক, এই যে মোবাইল, এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়, বুঝে থাকলে বলেন কয়ভাবে? ওই যে দাড়ি পাকা চাষা হ করতেছে, উনি কিসের ইন্টারনেট বুঝতেছেন? যুবকরা কথাবার্তা বলো আন্দাজে। চাষার হচ্ছে বাটন মোবাইল, উনি হ করতেছেন। কয়ভাবে ব্যবহার করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে সেলফ ডাটা, আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা, তোমার বাড়িতে একটা রাউটার আছে, কথা বলা যাবে না এখানে চাচা, এই শেষ কথা কিন্তু। আমার ডানে বামে কোনো কথা চলবে না। আমার ওয়াজ নন স্টপ ওয়াজ, কোনো এর মধ্যে চা পান নাই, কোনো জিকির নাই, গজল নাই, কিচ্ছু নাই। শুরু হয়েছে তো হয়েছে, শেষ হবে একবারে, একটু ডিস্টার্ব করবেন না। ভালো করে খেয়াল করেন, আপনার বাড়িতে রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি যখন রাউটারের সাথে কানেক্ট করেন তখন আপনার মোবাইল থেকে অটোমেটিক ইন্টারনেট ব্যবহার করা যায়, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, রাউটার আছে, পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, কিন্তু আপনি একদিন গেছেন পাবনা শহরে কেনাকাটা করার জন্য, বাজারে পাবনা সুইটসে মিষ্টি কেনার জন্য। এখন আপনি আপনার এই এলাকা থেকে পাবনা শহরে যদি যান, তাহলে আপনার রাউটারে মোবাইল থেকে ইন্টারনেট চলবে তো? বুঝে বলেন কেন? আপনার রাউটারে লাইন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই, পাসওয়ার্ড জানেন না। কারণ হচ্ছে আপনার রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে, 500 মিটার, 800 মিটার, 1000 মিটার। ওর বাইরে গেলে সব থাকলেও আপনার জন্য তখন ইন্টারনেট আর ব্যবহার করা যায় না, ঠিক কিনা? এইটা যদি আপনি বোঝেন, তাহলে এইটা বোঝেন না কেন? মোবাইলে ওয়াজ থাকে, ইউটিউবে থাকে, মাইক দূরে থাকে, সবই থাকে, কিন্তু বান্দা যখন মাহফিলে আসে ওই প্যান্ডেলটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। ওই বান্দা ওয়াজ শুনতে আসে, আল্লাহ তার গুনাহ কাটা মুক্ত করে বাড়িতে পাঠায়, ওটা প্যান্ডেলে না আসলে পাওয়া যায় না, ঠিক কি না? আপনি মনে করছেন হুজুরের কাছে যুক্তি নাই না? এ হুজুর অন্যরকম হুজুর, কিন্তু বহু ছেলেরা ইউনিভার্সিটিতে আমাদেরকে সারাদিন ঠেকানোর জন্য কালি লাগে থাকতো। বলছে হুজুর আমি আর সুবহানাল্লাহ বলা বাদ দিয়েছি। বললাম কেন বাদ দিছিস ভাই? বলছে এক হুজুর ওয়াজ করে বলছে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের জায়গা পূর্ণ হয়ে যায়, একবার বলে নিছি জায়গা ফাঁকা নাই। বলেন তো বেকায়দা প্রশ্ন না ভাই? আরেকজন প্রশ্ন করছে হুজুর একটা উত্তর আপনাকে দিতে হবে। কি উত্তর ভাই? বলছে হুজুর বুঝলাম পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু যায়, এ করলে ওযু যায়, কিন্তু হুজুর ওযু যখন যায় তখন হাত ধোয়, পা ধোয়, সব ধোয়, কিন্তু যেই জায়গা দিয়ে বাইর হলো জিনিস ওইটা ধোয় না কেন? প্রশ্ন আছে কিনা ভাই? মনে করছেন এগুলোর উত্তর জানা নাই না? হ্যাঁ, আমি ভাই যুবকরে বললাম ব্যাক কল, তোর ঘরে কত পাওয়ারের বাল্ব রে? বলছে আমার ঘরে 100 পাওয়ারের বাল্ব। আলো? বলছে ছোট ঘর, ফকফকা আলো, পুরা ঘর ভর্তি আমার আলো। আমি বললাম তোমার ঘরে জানে খবরদার নতুন করে কোনো ছোট বাতি, ডিম বাতি, মোবাইল বাতি কিচ্ছু জ্বলায় না। কেন?
বলছে তোমার ঘর ভর্তি আলো 100 পাওয়ার দিয়া নতুন আলো ঢুকালে ওই ঘর ভর্তি জায়গা কোথায়, ঘর ভাঙ্গে যেতে পারে। বলছে ঘর কিভাবে ভাঙবে? আমি বললাম সোয়াবটা একই জিনিস, আর সোয়াব ও নূর। তুমি এইটা যত বলবে তত বেশি ওইটার পাওয়ার বাড়বে। ওইটা আসমান জমিন ভরে যায় না, ওটা তোমার আমল নামার দীপ্তি বাড়ায়। ঠিক কিনা? আপনি বোঝেন না কথা, খালি দূরে দূরে থেকে চিন্তা করছেন এত বড় আয়োজন, ও জানাই আছে। কতকে তো আমাদেরকে বলে হুজুর আপনার তো পকেটে আছে। কি সাংঘাতিক কথা, কেমনে পকেটে? বলে আমার মোবাইল অ্যান্ড্রয়েড, আমার অ্যান্ড্রয়েডে ইউটিউব আছে, ইউটিউবে আপনার ওয়াজ আছে, ওই মোবাইল আমার পেছনের পকেটে আছে। হুজুর পকেটে আছে, আছে না ভাই? এত কথা বলার সময় নাই প্রিয় ভাইয়েরা। আমি যেটা বলতে চাই, বছরে 1-2টা দিনই আয়োজন হয়। আপনি যদি এই হালাকায় না আসেন, এই বরকত যদি না নেন, এটার মর্যাদা যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আসলে পার পাবো না। ঠিক না ভাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই আয়োজনে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অধিকাংশ না বুঝে। আমি আপনাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার রাসূল, আপনার প্রতি আমি এমন একটা আয়াতে কারিমা দিলাম, আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই বার্তাটা পরিষ্কার থাকবে। আল্লাহ বললেন, নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। নবীকে বললেন আপনি জানান, এই কোরআন যদি আপনাকে কোনো বেনিফিট অন্যটা নাও দেয়, নিম্নের কোরআন মানুষের কাছে 4টা উপকার সব সময় দিবে। আল্লাহ বললেন, 1 নম্বর, আপনি জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে, একটা মাউইযা এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে। আমি আমার ভাষায় বলি, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। জীবনে একবার যদি ডাক্তার দেখায় থাকেন, আর ওই ডাক্তারটা যদি ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে আপনি প্রেসক্রিপশন পেয়েছেন, কিন্তু প্রেসক্রিপশনটা প্রপার হয়তো আপনি খেয়াল করেন নাই। ভালো করে খেয়াল করেন, আপনি কোন ডাক্তার দেখাইছেন, ডাক্তারের যে প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশনটার 3টা পার্ট থাকে। উপর দিকে হয়তো দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে, পাশের দিকে আলাদা করে একটা ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে। আপনি ডাক্তারের কাছে গেছেন, উপরে ডাক্তারের নাম লেখা আছে, চেম্বারের ঠিকানা দেওয়া আছে, কোন কোন বার দেখে আর কোন কোন বার দেখে না দেওয়া আছে। এরপরে আপনার নাম জিজ্ঞাসা করে নাম লিখেছে, আপনার বয়স জিজ্ঞাসা করে বয়স লিখেছে, আপনার ওজন জিজ্ঞাসা করে ওজন লিখেছে। এরপরে আপনি যেই সমস্যা নিয়ে গেছেন, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে মাথা ব্যথা, সকালবেলা কি মাথা ব্যথা করে, খালি পেটে কি মাথা ব্যথা করে, বুক কি জ্বলে, ধরেন যার যে ধরনের সমস্যাগুলো শুনছে, আর আপনাকে কিছু বলে নাই। বাম পাশে ছোট ছোট করে কি কি যেন লিখে রেখে দিয়েছে, আপনার ওটা জিজ্ঞাসাও করার প্রয়োজন পড়ে নাই, কোনোদিন ভেবেও দেখেন নাই বামে কি লেখলো। কিন্তু ডাক্তার যদি ডেডিকেটেড হয়, ডাক্তারের পড়ালেখা অনুযায়ী আপনার কি রোগ উনি আইডেন্টিফাই করছে, বাম পাশে যেটার হিংস উনি লিখে ফেলছে উনার ভাষায়, আপনি বুঝেন নাই। এরপরে RX দিয়ে আপনার জন্য প্রেসক্রিপশন করতে শুরু করছে। একটা ডাক্তার যখন ওষুধ লেখে, খেয়াল করলে দেখবেন 4টা জিনিস লেখে, ওষুধের নাম, ওষুধের পাওয়ার, ওষুধ কতদিন খাবেন, ওষুধটা খাওয়ার আগে না পরে, আপনার জন্য এটা লেখে আপনাকে প্রেসক্রিপশন দিছে, রোগ বৃত্তান্ত লেখা আছে, আপনি জানেন না, ওষুধটাও দেওয়া আছে আপনার কাছে, ডাক্তারের নাম দেওয়া আছে। আল্লাহ বলছেন, নবী জানান, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন,
নবী জানায় রাখেন, এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এই কোরআন হচ্ছে মাউইজা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে এসেছে। কিয়ামত পর্যন্ত তোমার যা সমস্যা সবগুলো আল্লাহ জানেন, যেহেতু তিনি রব্বুল আলামিন, যেহেতু তিনি খালিক। আল্লাহ বলছেন ওইটার যা সমাধান লাগবে আমি আল্লাহ বান্দার জন্য কোরআনে ঢুকায় দিছি। এটা আপনার জন্য 1 নম্বর। আল্লাহ বলতেছেন 2 নম্বরে, বান্দা যদি মনে করে আমার তো খুব মাথা ব্যথা, আমার তো পেটের ব্যথা, হুজুর বলছে এটা প্রেসক্রিপশন, দেখি তো কোরআনের কোন সূরার মধ্যে পেটের ব্যথার জন্য লেখা আছে নিউটেক খাওয়া লাগবে গ্যাস হলে, আর জ্বর হলে প্যারাসিটামল। পুরা কোরআন খুঁজলে পাবেন আপনি। তাহলে কোরআন প্রেসক্রিপশন কিসের জন্য? আল্লাহ নিজে এইটাকে ডেফিনেশনটাকে রব্বুল আলামিন এক্সপ্লেনেশন করে দিচ্ছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, তবে কোরআন সবকিছুর জন্য তোমার কাজ করবে না। কোরআনের বেসিক কাজ হবে যেইটার ডাক্তারি কেউ করতে পারে না, ওইটা হচ্ছে তোমার অন্তর। তোমার অন্তরের ডাক্তারির জন্য কোরআন আসছে। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, নবীকে বলছেন আপনি ব্যাখ্যা করে দেন আমার হাবিব এই অন্তরের ডাক্তারির কেন প্রয়োজন। আল্লাহ নবী বলছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। বান্দা তোমার কত টাকা, কত স্ট্যাটাস, কত পাওয়ার, কত সৌন্দর্য, একটা ওইগুলা কাজ দিবে না। বান্দা তোমার অন্তর যদি ঠিক হয় আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে। আর তোমার অন্তর যদি ঠিক না হয় দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি ওই দিন কাজে আসবে না, ঠিক না? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন এই কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আপনার অন্তরের হেলথ সার্টিফিকেট দিবে কোরআন। আপনার হেলথ সার্টিফিকেট যদি আপনি না বোঝেন তাইলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। একটা উদাহরণ দেই, যুবকরা সব কয়টা উদাহরণ নাম্বার দিয়ে মুখস্থ রাখবে। কয়টা উদাহরণ দিছে, এটা উদাহরণ নম্বর 1। কয় নম্বর? আপনার এক ছেলে হঠাৎ করে পত্রিকা হাতে নিয়েছে, নিয়ে দেখে পত্রিকায় বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে 2nd লেফটেন্যান্টে একটা লোক নেওয়া হবে। 2nd লেফটেন্যান্ট মানে বুঝছেন কমিশন র্যাঙ্ক। সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে, সারা জীবন যদি চাকরি করে, যত ভালো পারফরমেন্স করে, ওর প্রমোশন হতে 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 ওয়ারেন্ট অফিসার, এরপরে আর কোনো প্রমোশন নাই, জানেন তো। কিন্তু যদি কমিশন র্যাঙ্কে ঢোকে ওই ছেলে কোনোদিন ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে, তকদির ভালো থাকলে সেনাবাহিনীর প্রধানও হতে পারে। যোগ্যতা দিয়েছে প্রাথমিকভাবে 4টা। 1 নম্বরে 5 ফুট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, 2 নম্বরে এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন, 3 নম্বরে ওই ছেলের জন্য কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না, 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে ওই বিজ্ঞাপন দেখে খুশি হয়ে গেছে, বেটা আমি 6 ফিট 1 ইঞ্চি লম্বা, 2 নম্বরে আমার কোনো ফৌজদারি মামলাই নাই, চাইছে এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, এলাকায় আমাকে দেখলে সবাই পছন্দ করে, এইরকম একটা সুপুরুষ। চিন্তা করছে আবেদনটা জমা দেয়। আবেদন জমা দিয়ে দিছে, প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে ওর কাছে চিঠি আসছে প্রাথমিক পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে সাভারে অমুক তারিখে চলে আসো। এলাকার লোকজনের দোয়া নিয়ে কাগজপত্র নিয়ে বেচারি ঢাকায় রওনা হয়ে গেছে। ঢাকায় যাওয়ার পরে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রথমে বলছে দেখি তোমার চিঠি গেছে নাকি। হ্যাঁ চিঠি দেখছে, ভিতরে যাও। যাওয়ার পরে এবার একটুখানি তোমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট দেখাও, চাইছে 2nd ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে নেক্সট, চলে যাও ওই জায়গায়। ওই যে দেখো দড়ি টানানো আছে, 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া আছে, ওই জায়গায় যায় হাইট মাপ দে। বেচারি 6 ফিট 1 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি দড়িতে নাক বরাবর বাইরে গেছে। বলছি এত লম্বা ব্যাককল নিচ দিয়ে যা। 5 ফিট 6 ইঞ্চের পরে বলছে থানার ক্লিয়ারেন্স, থানার ক্লিয়ারেন্স পেয়ে গেছে। এরপরে বলছে সুন্দর দেখতে ছেলে, খালিগা হও। খালিগা হওয়ার পরে এখন তোমার শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষার প্রথমে যেই লোক পরীক্ষা নিতে আসছে বলছে সবাই সামনের দিকে হাত সোজা করো। সামনের দিকে হাত সোজা করতে বলছে, ওই ছেলে হাত দুটা সোজা করছে সামনে, ডান হাতটা টনটন সোজা, কিন্তু বাম হাতের এই 4 আঙ্গুল একটুখানি বাঁকা। সাথে সাথে যেই বেটা পরীক্ষা নিতে শুনি বলছে এই বেটা বাম হাত সোজা কর।
সোজা কর মামাত। মামাত তোর বেকা কেন? ও বলতেছে স্যার আমার সব ঠিক আছে, খালি জন্মের থেকে এই 4টা আঙ্গুলের মাথাগুলা হালকা একটু ভাঁজ। বুঝে থাকলে পাবনার লোক বলবেন যেই ছেলে 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, দেখতে সুঠাম, কিন্তু হাতের 4 আঙ্গুলের মাথার নখ একটুখানি ভাঁজ। ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন নাই ওই দিক থেকে মনে হয় বোঝেন নাই, ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, জেনে রাখো, ওই দিন যখন আমার সামনে আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার কাছে আসার পরে তোমার কত টাকা, কত পয়সা, কত সম্পদ কিচ্ছু কাজ দিবে না। ওই দিন কাজ দিবে তোমার অন্তরটা মুসলমান হিসাবে আসতে পারছে কিনা। যার সাথে কোরআন নাই, কোরআন দিয়ে যার অন্তর তৈরি হয় নাই, আপনার দুনিয়ার কোনো স্ট্যাটাস ওই দিন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবে না। এই জন্য আল্লাহ বলছেন এইটা তোমার প্রেসক্রিপশন, এইটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন 3 নম্বর ফায়দা, এইটা তোমার জন্য হুদা। হুদা মানে পথ প্রদর্শন, হুদা মানে গাইডেন্স, হুদা মানে আল্লাহর দিকে আপনার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো। কেমন আলো? আপনি পাবনা হাইওয়েতে উঠছেন, ঈশ্বরদীর দিকে যাবেন অথবা ঢাকার দিকে যাবেন। এই যুবক ভালো করে খেয়াল করো, রাত্রেবেলা তুমি বাইকিং করতেছ, হঠাৎ করে ডিপার মারছো, মারা মাত্র সামনে দেখে 3 কোণ একটা সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার, থামুন। সামনে যাওয়ার পরে এরকম করে কোনা কোনা চিহ্ন দেওয়া, বাঁকা বাঁকা করে রাস্তাটা ডানের থেকে বামে গেছে, বামের থেকে ডানে গেছে। আপনি যেই না ডিপার লাইট দিয়েছেন ওইটার উপরে পড়ছে, পড়ার সাথে সাথে জল জল করে ওইটা জ্বলে উঠছে। বুঝে থাকলে উত্তর দেন, ওই সাইনবোর্ডের ভিতরে কি আলো আছে? কিন্তু ওইটা হচ্ছে রিফ্লেক্টর, স্টিকার লাগানো। আপনি যদি কোরআনকে মাওয়াইজা বানান, আপনি যদি কোরআন দিয়ে অন্তরকে একবার গঠন করেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা। কোন জায়গায় যেতে হবে গাইড করবে তোমাকে কোরআন, কোন পথে যাবে না কোরআন তোমার জন্য আলোর দিশা হিসেবে জ্বলে উঠবে। আল্লাহ বলছেন ওই কোরআন তোমার অন্তরের মধ্যে যদি একবার সেট হয়, ওই কোরআন তোমাকে সিরাতুল মুস্তাকিম না দেখায়া থামবে না। আল্লাহ সর্বশেষে বলতেছেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই কোরআন তোমার জন্য কি করবে জানো? ওই কবরে তোমার জন্য আলো, ওই মিজানে আলো, হাসরের ময়দানে আল্লাহ কোরআনকে পাওয়ার দিবেন। কোরআনের তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ নিজেই অবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন কোরআন আমার সাথে ঝগড়া কর। বান্দার হয়ে আল্লাহর সাথে কোরআন ঝগড়া লাগাবে, যতক্ষণ না জান্নাতে ঢুকাবে ঈমানদারের থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না। এবার বুঝে থাকলে একসাথে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা বুঝে। আমি যদি এইভাবে বলি অন্তত পক্ষে 11টা আয়াত আপনার কাছে আমি বলতে পারবো, যেইগুলাতে আল্লাহ বলছেন কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন তোমাকে বিজয়ী বানানোর জন্য এসেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল নাকসিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন বান্দা
বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। মুফাসসিরদের কাছে, আলেমদের কাছে যাই ব্যাখ্যা শুনে নেবেন, আয়াত মুখস্থ করে রাখেন। 18 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক কোরআন, এই হক ইসলাম, এই হক ঈমান, এইটা আঘাত করবে বাতিলের উপরে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আরবিতে দামগুন বলা হয় এমন মার যেটা ব্রেনে লাগে, আর ব্রেনের মার হচ্ছে আসল মার। কথা বলেন। আল্লাহ বলতেছেন ফায়াদমাগু ফাইজা হুয়া যাহিক, এমন ভাবে আক্রমণ করবে বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে। দুই ছেলে গন্ডগোল লাগাইছে, উদাহরণ নম্বর 2 বলো। কয় নম্বর? গন্ডগোলের এক পর্যায়ে একজন আরেকজনকে স্ট্যাম্প দিয়ে বাম হাতে বাড়ি মারছে। যেই না বাম হাতে বাড়ি মারছে, বাম হাত ভেঙে গেছে। পাবনা সদর নিয়ে যাওয়ার পরে এরপরে এক্সরে করে ব্যান্ডেজ করে রাত্রেবেলা জুরাই বলছে আজকে যেতে পারবে না, কালকে যাবে হাসপাতাল থেকে, কেননা তোমার হাতের কি অবস্থা, কালকে ফাইনাল দিকে তোমাকে বিদায় করা হবে। ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলায় শুয়ে আছে পাবনা সদরে, আর রাত্রেবেলা ব্যথায় পাগল। সাথে সাথে নার্স খবর দিয়েছে ডাক্তারকে, ডাক্তার বলছে একটা ব্যথার ইঞ্জেকশন লাগাও। ইঞ্জেকশন দেওয়ার পর একটু একটু ভালো। ওই হাসপাতালে শুয়ে শুয়ে গলা ঝুলায় আছে আর ভাবতেছে আল্লাহ একবার খালি আমার ভালো করুক, আর একবার খালি হাতটা ঠিক হোক, দোগাছিতে একবার ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ মাসালো আর 2 হাত। আমি পাবনার সোল, কি বলেন, খাবুল এত মাহালুকা। এই জন্য চিন্তা করছে আরেকজন গন্ডগোল লাগাইছে। গন্ডগোল লাগানোর পরে বাম পা ভাঙছে। ভাঙার পরে বলছে পাবনা হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে চলে গেছে। ঢাকাতে যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে শুয়ে আছে। শুয়ে শুয়ে রাত্রেবেলা যখন পায়ের ব্যথা, ইটা একটা টানা দিছে আবার সামনে। ডাক্তার বলছে ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে একটু ব্যথা কমছে। পায়ের মধ্যে ইটা টানা দেওয়া কবে ভালো হবে আল্লাহ জানে, কিন্তু শুয়ে শুয়ে ভাবছে একবার খালি আমার বাম পা ভালো হোক, দোকানে একবার ফেরত যায়। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর একটা, ওর বাপের একটা, ওর ভাইয়ের একটা, না ভাঙলে আমি মরদি না। কথা বলেন, ভাবতে পারে কিনা, ভাবতে পারে কিনা। কিন্তু গন্ডগোল লাগায়া এরপরে বাড়ি দিছে একটা ব্রেনে, লাগছে মাথার মধ্যে, অজ্ঞান হয়ে গেছে। এরপরে উপর জুপুরি বাড়ি দিয়ে হাত ভাঙছে, পা ভাঙছে, হাতও প্লাস্টার, পাও প্লাস্টার, কিন্তু হুঁশ নাই, ব্রেন নাই, কোমার মধ্যে চলে গেছে। বুঝে থাকলে বলেন, যেই বেটার হুঁশ নাই, যেই বেটার ব্রেন ঠিক নাই, এখন হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর পা ভাঙবে, এইটা কি ওই লোক কল্পনা করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইসলাম আর কোরআন যেমন তেমন জায়গায় আঘাত করবে না। পরিবর্তনটা যে কোনো জায়গায় নয়, পরিবর্তনটা তোমার চেতনায়, পরিবর্তনটা তোমার আদর্শে, পরিবর্তনটা তোমার নৈতিকতায়। কেননা বান্দার নৈতিকতায় পরিবর্তন না হলে যতই সোনার বাংলার স্বপ্ন দেখো, সোনার বাংলা সোনার বাংলা হবে না, ডাকাতের বাংলা হবে। বিগত 50 বছরে আমরা দেখছি না ভাই, কত চেষ্টা করলেন আপনি, কত পরিবর্তনের স্বপ্ন দেখালেন, চোরের থেকে ডাকাত হলো, ঠিক না? জিজ্ঞাসা করবো, বুঝে থাকলে উত্তর দিবেন। মনের মধ্যে যদি মুনাফিকি না থাকে তাহলে বুঝে উত্তর দিবেন। বলেন তো, যারা দেশের টাকা লোপাট করলো, ব্যাংকগুলা হাওয়া করে ফেলে দিল, রাস্তা খাইয়ে ফেললো, দেশের একটা সেতু বানানোর জন্য 30টা সেতুর সমান টাকা খরচ করে ফেললো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? এত শিক্ষিত লোক দিয়ে কেমনে তাহলে এই কাজ হলো? তার মানে বোঝা যায় যেই জায়গায় পরিবর্তন করা লাগবে ওই জায়গায় পরিবর্তন হয় নাই, মলম লাগানোর জায়গাটা ভুল হয়েছে। ডাক্তার সাহেব এই দেখেন আমার পা, বলছে ওষুধ টষুধ খাবেন, সাথে একটা মলম দিলাম, যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে আইছে, পা নেওয়াই যায় না। বলছে মলম লাগান নাই? বলে লাগাইনি মানে কি, ভ্যান ভাড়া করে প্রত্যেকদিন লাগাইছে। বলছে আরে মলম লাগানোর জন্য ভ্যান ভাড়া করা লাগলো কেন?
বলছে আপনি আমাকে বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাতে, আমার এই কষ্টের পা নিয়েও চিন্তা করছে আম গাছ থেকে পড়ে গেছিলাম, যেই শিকড়ে ব্যথা পাইছি প্রত্যেক দিন একটা করে আস্ত মলম ওখানে লাগাইছি। বুঝে থাকলে বলেন তো ভাই, এই বেকুব যদি পুরা দেশের সব মলম ও আম গাছের গোড়ায় লাগায়, ওর পায়ের উপকার হবে? তা আপনি মলমটা দিছেন কোথায় এতদিন? দুর্নীতিকে না বলুন। বাজেট হয়েছে 10 কোটি, প্রত্যেক জেলায় জেলায় একটা করে কনফারেন্স করতে হবে, স্টিকার লাগাতে হবে, ডিসিদেরকে এটা নিয়ে আলোচনা সভা করতে হবে। 10 কোটি টাকা বাজেটের 8.5 কোটি টাকা খাইয়া ফেলাইছে। দুর্নীতিকে না বলুন। সরষার ভিতরেই ভূত। আছেন কোথায় আপনি? আন্দাবন্দা করেন না। সিসি ক্যামেরার বাজেট হয়েছে। সিসি ক্যামেরায় কি হয়েছে জানেন? ডিজিটাল চোর, এর বাইরে কিচ্ছু হয় না। আপনি ঠিক বললেও ঠিক, মেয়ে না বললেও ঠিক। আপনার ঠিক বলাতে না বলাতে কিছু যায় আসে নাকি? আমি যা বলতেছি সব প্রমাণ নিয়ে বলতেছি। আমি নিজেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছি পাসপোর্ট করার জন্য। 6 মাসের নিচে মেয়াদ থাকলে ভিসা দেয় না। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যাই। আমি চিন্তা করছি ওখানে যাই বোধহয় সই টই করা লাগবে, এই জন্য কলম নিয়ে যেতে বলছি। আপনিও ভাত খান, আমিও ভাত খাই, আমি কলম বুঝি না, আমি যা বুঝার তাই বুঝছি। আমি পকেট ভর্তি মাল নিয়ে গেছি। আবার ভুল বুঝেন না, আবার অনেকে বলবে মাল মানে বোধহয় এইটা। আরে না, টাকা। হুজুরদের বিরাট ঝামেলা। হুজুর জোরে গেলে বলতে দেখছ কি ক্ষুধা লাগছে, আসতে গেলে বল দেখছ শরীর শেষ, একবারে খাইয়া দেয়, একবারে পেট ফুলে হালাইছে। হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, মানে কথা বললেই দোষ হুজুরের। পকেটে মাল নিয়ে গেছি, কিন্তু উপরে আমাকে দোতলায় নিয়ে খালি ঘুরায়, কি মালও খায় না কাজও করে না। বহুতক্ষণ ঘুরানোর পরে বলছে হুজুর নিচে চলে না। দোতলার থেকে যখন নিচতলায় আনতেছে, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি, এক ধাপ পার করে যেই জায়গা ওই জায়গায় এসে বলতেছে বাইর করেন। আমি বললাম ভাই কখন থেকে আমি বের করার জন্য রেডি হয়ে আছি, তুমি এত ঘুরায়া কেবল তুমি আমার কাছে এটা চাচ্ছ, ব্যাপার কি? বলতেছে হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারে চেক করে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গা মনিটরে আসে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় উনি মাল চাচ্ছে। তাহলে এই সিসি ক্যামেরা আমাদেরকে পরিবর্তন দিতে পারবে না। ওই লোক যদি বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে এমন সিসি ক্যামেরা লাগানো আছে, কি দিন কি রাত, কি বর্ষা, কি লোডশেডিং, কোনো সময় এটা বন্ধ হয় না। ওই পরিবর্তন হলে আসল পরিবর্তন সম্ভব, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন শুনলে লাভ আছে না নাই? বছরে 2 দিন আয়োজন হয়, এটা 2 দিন না, প্রতি মাসে হওয়া দরকার। কেননা এই কোরআন দিয়ে পরিবর্তন না হলে এই জাতির ভাগ্যাকাশের মেঘ কখনো দূর করা যাবে না, যাবে না, যাবে না। এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত সত্য আমাদের কাছে। অতএব আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আপনারা অনেকেই ভাবতেছেন, আমি তো দোগাছিতে আগে আসি নাই, ভাবতেছেন যাক হুজুর তো মাশাআল্লাহ 30 মিনিটের উপরে ওয়াজ হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ এখনো শুরু হয় নাই। আরে থামেন থামেন, আন্দাজে ঠিক করেন না। কেবল একটু আয়াল দিলাম, আয়াল বাউন্ডারি ওয়াল দিলাম, যাতে করে এই জিনিসগুলা বাহিরে চলে না যায়। আল ছাড়া ওয়াজ শোনার কারণে আমাদের আজকের অবস্থা। ওয়াজের কোনো আগা নাই, গোড়া নাই, শুরু নাই, শেষ নাই। কি বললো বক্তাও বুঝলো না, শ্রোতাও বুঝলো না। বাড়ির যায় বলে গতকালকে আমাদের মাহফিলে একটা বক্তা আসছিল, ফাটাফাটি। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কি ফাটালো তুমি সেটা বলতে পারো না। আমাদের অবস্থা কিন্তু তাই, ঠিক কিনা ভাই? এই জন্য আমি একটু আল দিলাম। এখন আপনারা রাজি থাকলে কিছু খেত খামার করব। রাজি আছেন আপনারা? তবে মনে রাখতে হবে আমার শ্রোতা কোনো বুড়া শ্রোতা না। যাদের বয়স 40-এর উপরে আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। তাহলে মাইকালা যদি 40-এর উপরে হয়, ওই ছাড়ার কাকো দরকার নেই। মাইক বন্ধ হয়ে গেলে তো সব শেষ। এই জন্য 40-এর উপরে যারা বাবারা বহু ওয়াজ শুনছেন আপনারা যান।
তো বাড়ির যে সুখ নাই, সব চাচিরা চলে আসছে, আপনাদের বাড়ির তালা দেওয়া, যাইয়া কিন্তু বারান্দাত বসে থাকা লাগে। তার থেকে এখান থেকে ওয়াজ শুনে যাওয়াই ভালো, ঠিক কিনা? তাহলে আপনারা যদি চান তাহলে আমরা কিছু কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা 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 কারা? আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। থামেন 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 থামেন, একটু থামেন, থামেন, একটু থামেন, একটু থামেন। আগে কিছু কথা আছে আমার আপনাদের সাথে। আমি আপনাদের কাছে একটু স্পষ্ট করে জানতে চাই যে ভাই, এই পাবনা অঞ্চলে কাউকে যদি বলা হয় হাত সোজা করেন, তাহলে হাত সোজা করার মানেটা কি? এটা আগে আমাকে একটু পরিষ্কার হতে হবে। হাত সোজা করেন মানে এরকম, চাচা হাত সোজা করেন, হ্যাঁ। অথবা কাউকে বলছি হাত সোজা করেন। আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এই কান বরাবর তুলে এই রকম করা। আপনাদেরও কি তাই? যদি তাই হয় তাহলে হাতটা সোজা করার মতো সোজা করেন। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকবার হাত নামান। লাস্ট একটা কষ্ট দিব, লাস্ট, শেষ, আর দিব না। এবার আমরা হাতটা কেবল খালি সোজাই করব না, আমরা ডানে বামে একটু তাকায় দেখব কাদের হাতগুলা সোজা হইছে আর কারা হাত তুলতে পারে না। কোনো চাচার যদি মোবাইল ফুরায় যায়, গিরিজ না থাকে, সেটা ভিন্ন কথা। অনেকে না গিরিজ নাই ভাই, আপনি কেমনে তাহলে খুলবেন, ওটা বাদ। কিন্তু যদি আপনার গিরিজ থাকে, মোবাইল থাকে, কিন্তু আপনি বিনা কারণে হাত সোজা করতেছেন না, তাদের চেহারাটা আমরা ডানে বামে তাকায় দেখবো। রাজি তো সবাই? ঠিক তো? আর আমার যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনারা কিন্তু আমি বসতে বলবো না ভাই, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা শুনতে হবে বড় ভাইরা। আর যদি মনে করেন যে পায়ের ভরসারে একটু মাটিতে বসে পড়বেন, তাহলে আপনারা বসতে পারেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করতে রাজি আছি। আপনারা জিজ্ঞাসা করেন, ওনাদেরকে বলেন বসবে কিনা, বলেন পাশে যারা আছে। হ্যাঁ, আমি বলবো না ভাই, আমি বলে এগুলো দোষ নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমরা কি হাত সোজা করতে পারবো? ফাইনাল কিন্তু, রেডি সকলে একসাথে। হ্যাঁ, হাত সোজা করেন, ডানে বামে তাকান, চেহারাগুলা দেখে নেন। হ্যাঁ, হাত সোজা করছেন। এবার একটু পিছনে টানা দেন, পিছনে জোরে। এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, এবার গলাটা পরিষ্কার দেন। হয়নি হয়নি, ভালো করে পেছনে অনেক ফাঁকি মারতেছে, ভালো করে গলাটা সোজা করেন। হাত করছেন, এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিচ্ছেন না সবাই? এবার আমরা একটা দোগাছের ইতিহাস তৈরি করব। এই ময়দানে 30 বছর মাহফিল হয়েছে, কিন্তু 30 বছরে যারা ছিলাম অথবা প্রথম যারা আসছি, জীবনে কখনো এই রকম আওয়াজ দিয়ে তাকবীর দেই নাই। এই রকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সলিড লোক, আমি আবার সলিড লোক পছন্দ করি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি কিছু স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে পছন্দ করি। দিনাজপুরে গেছি, এক জায়গায় ওয়াজ করতে যাই, এত পাম মারছি ভাই। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে ধ্বংস করতে হবে বুলন্দ কণ্ঠে। যে আল্লাহ কণ্ঠ দিল, পাম পট্টি দিয়ে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। মুরব্বী একটা সামনে ছিল, উত্তর দিছে আল্লাহ। আমি ওই দিন বুঝছি যে আসলে পাম দিয়ে কোনো কাম হবে না। মন থেকে না আসলে কোনো দিনও এটা জোরে দেওয়ান যাবে না, ঠিক না ভাই? একদল লোক আছে, আপনি হাজার বলেন, নো কাজ হবার লয়, আছে না ভাই? তাহলে আমরা একটা ফাটাফাটি তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। যারা এই তাকবীরে শরীক হতে পারতেছেন, ওরা আগামী 1 বছর পস্তাবে। বাইরে ঘুরছো, চা খাইছো, আড্ডা মারছো, আর কোরআনের মাহফিলে আসো না। এখানে বহু সম্মানিত লোক আছে, প্রত্যেকটা হাতে মোবাইল আছে, প্রত্যেকে চাইলে শুয়ে থাকতে পারতো। আলেম ওলামা চেহারা দেখে বোঝা যাচ্ছে বসে আছে, আর তুমি কি ভিআইপি হইছো, বাইরে ঘুরছো। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। আর 2 মিনিট সময় দিলাম, এরপরে দরজায় লোক দাঁড়াবেন, একটা যেন কেউ ঢুকতে না পারে, ডাইরেক্ট, ঠিক না? লাস্ট ওয়ার্নিং দিলাম একবারে। রেডি সবাই?
যখন বলবো লিল্লাহে তাকবীর তখন হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে। আপনারা গেটে চলে যান, আমাদের ছেলেরা গেটে দাঁড়াবে, মেহেরবানি করে গেটে দাঁড়াবে। গেটে দাঁড়ায়া আপনারা একটু সকলে বসে আমরা একটা দোয়া করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে যারা বড় করেছেন, লালন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ একজন মুরব্বী এখনো হায়াতে আছেন, হাসপাতালে অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে সদয় দৃষ্টিতে যারা তাকিয়েছেন, ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, শরীক হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। নিরেট কোরআন শোনার মতো এরকম আয়োজনকে আপনি বছরকে বছর করার তৌফিক দিয়ে দেন। এই প্রতিষ্ঠানের আল্লাহ কমিটি বৃন্দ, আয়োজক বৃন্দ, আল্লাহ আসাতেজায়ে কেরাম, আল্লাহ আজিজ তুলাবা যারা আসছে, আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। যা আলোচনা হয়েছে মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। অনেকের নাম জোরে বলা হয়েছে, অনেকের বলা হয় না। 1000, 2000, 5000, 10,000, 1 টাকা, 2 টাকা, আল্লাহ যে যেভাবে শরীক হচ্ছেন হবেন আল্লাহ। আল্লাহ সকলের দান গুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ। জীবনে একটা বার খানায় কাবার জিয়ারত আপনি নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আল্লাহ মৃত্যুর আগে মেহেরবানি করে আমাদেরকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।